আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সারা দেশে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের জন্য যে সম্মতি, সেই সম্মতি 12 তারিখে গণভোটের মাধ্যমে আসবে বলে আমরা আশা করছি। জুলাই বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ। এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে হলে গণভোটে হাঁ বলতে হবে। রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরির হল রুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, বেসরকারি সহ সবাইকে আহ্বান জানিয়েছে এবং তাদের সাহায্য চেয়েছে যেন এই গণভোটে হাঁ পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে জনরায় আসে। বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা চাই একটি বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি আরো বলেন, জনতার কাফেলা হাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না জনসমর্থন ছাড়া। তাই সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলেই তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদের পক্ষে তারা নায়ের প্রচারণা করবে, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা নায়ের পক্ষে যাবে, যারা জনগণের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আর কখনোই চায় না আয়নাঘর ফেরত আসুক, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফেরত আসুক, তারা সবাই হায়ের পক্ষে ভোট দেবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান এবং প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান। সবাই সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ডেস্ক রিপোর্ট, দেশ বিদেশ।